শ্রীভূমি শহরে 81 কোটি ব্যয়ে স্থাপিত হচ্ছে ড্রিঙ্ক ফ্রম ট্যাঙ্ক প্রকল্প। রবিবার এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। 3.5 বছরে সম্পূর্ণ হবে প্রকল্পের কাজ। এই প্রকল্প চালু হলে 24 ঘন্টা জল পাবেন শহরবাসী। ড্রিঙ্ক ফ্রম ট্যাঙ্ক প্রকল্পের জলে থাকবে বিশুদ্ধতার গ্যারেন্টি। সরাসরি ট্যাঙ্ক থেকেই পান করা যাবে জল। কারণ আজিৰ তাৰিখত শ্ৰীভূমি চহৰৰ পানীৰ প্ৰয়োজন হ'ল 13 ml। আমি তাক 18 ml এটা প্ৰকল্প কমপ্লিট কৰিছোঁ আৰু এই 18 ml প্ৰকল্পটো হোৱাৰ লগে লগে শ্ৰীভূমি চহৰৰ এই 15,000 পৰিয়ালৰ 75,000 ৰাইজে 24 ঘণ্টা 24/7 আৰু ড্ৰিংক ফ্ৰম টেপৰ পৰা ডাইৰেক্টলি খাব পৰা বিশুদ্ধ খোৱা পানী পাব। আৰু এই প্ৰকল্পটো সম্পূৰ্ণ হ'বৰ কাৰণে আমাক ডিসেম্বর 2028 সময় লাগিব। মন্ত্রী জলের বিশুদ্ধতার গ্যারেন্টি দিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো এই জল তৃপ্তির সঙ্গে পান করতে পারবেন কি শহরবাসী? এবার আপনাদের দেখাতে চলেছি জলের উৎস। ড্রিঙ্ক ফ্রম ট্যাঙ্ক প্রকল্পের জল নেওয়া হবে লঙ্গাই নদী থেকে। আর এখানেই তৃপ্তি ও বিশুদ্ধতার প্রশ্ন। লঙ্গাই নদীর যে স্থান থেকে পাম্পের মাধ্যমে জল তোলা হয় সেই স্থানের 30 মিটারের মধ্যেই নটিখাল মিলিত হয়েছে লঙ্গাই নদীতে। আর নটিখাল হচ্ছে শ্রীভূমি শহরের সমস্ত ময়লা আবর্জনার কারখানা। নটিখালের দুপাশে রয়েছে কয়েক হাজার বাড়ি। অধিকাংশ বাড়ির নোংরা আবর্জনা, এমনকি শৌচালয়ের জল ময়লা নটিখালে পড়ে। নটিখালের এই প্রদূষিত জল যে স্থানে লঙ্গাইয়ে মিশেছে সেই সঙ্গমস্থলের কাছেই রয়েছে জল তোলার পাম্প। বর্তমানে শহরবাসী যে জল পাচ্ছেন তাতে রয়েছে লঙ্গাই ও নটিখালের জলের মিশ্রণ। আর সেই মিশ্রণে রয়েছে হাজার হাজার মানুষের মলমূত্র। তাই ড্রিঙ্ক ফ্রম ট্যাঙ্ক প্রকল্পের শিলান্যাসের সঙ্গে সঙ্গে জলের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে। জলের পাম্প হাউস বর্তমান স্থান থেকে সরিয়ে কমপক্ষে 100 মিটার উজানে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন শহরবাসী। শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, NKTV বাংলা।